ॐ गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সবার প্রথমে ঠাকুর মা এবং স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। গুরুদেবের চরণে ভুল লুণ্ঠিত প্রণাম। এখানে উপস্থিত সকল ভক্তদেরকে আমার ভক্তিপূর্ণ নমস্কার। শ্রীমা সারদা দেবীর জীবনের আনন্দের কিছু ঘটনা নিয়ে ধারাবাহিক এই আলোচনার ক্লাস। এই আলোচনার মধ্যে আমরা এর আগের মাসে যেই আলোচনার ক্লাসটা হয়েছিল তাতে মায়ের জীবনের বেশ কিছু আনন্দের ঘটনা বা আনন্দের কথা জেনেছিলাম। আজকে তার দ্বিতীয় পর্বের আলোচনার মধ্যে যাব। শ্রীমা সারদা দেবী তিনি ছিলেন আনন্দময়ী বা আনন্দরূপিণী মা। কারণ স্বয়ং ঠাকুর রামকৃষ্ণদেব মায়ের কথা বলতে গিয়ে এই কথাই বলেছেন, তিনি ভবতারিণী মাকে আনন্দময়ী মা হিসাবে দেখতেন এবং সারদা মাকেও সেই আনন্দময়ী মাই বলেছিলেন। আর শুধু বলেননি, তিনি সারদা মা তার নিজের কথায় বলেছিলেন যে দক্ষিণেশ্বরে মা যখন ছিলেন মা অনুভব করতেন যে তার হৃদয়ে অর্থাৎ মনের ভেতরে যেন আনন্দের ঘট বসানো রয়েছে। অর্থাৎ মা দক্ষিণেশ্বরে শুধু নয়, মায়ের জীবনের প্রথম থেকে আমরা পাই যে মা সেই ভোর থেকে রাত পর্যন্ত সারাক্ষণ বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন। মাঝে মাঝে মনে হয় যে মা সাংসারিক পারিবারিক তারপরে পরে আমরা দেখি এই সংঘের কাজ, ভক্তদের জন্য কাজ, এত কিছুর মধ্যে এত ব্যস্ততার মধ্যে থেকেও কি করে তিনি এই রকম আনন্দে থাকতে পারতেন বা তার ভেতরের এই আনন্দের যে ঘট বসানো বলছে, এটা কিভাবে বাইরের থেকে দেখে তো বোঝা যেত না। এটা বাইরের থেকে দেখে বোঝার নয়। এই যে মায়ের মনের ভিতরে আনন্দ, সেটা ফল্গু ধারার মতন চলত। আমরা এই প্রসঙ্গে একটা মনোবিদ্যার কথা স্মরণ করি। মনোবিদ্যায় এটা আছে যে মানুষের মন যখন আনন্দে পূর্ণ থাকে তখন সেই মানুষ সেই আনন্দতে তার মধ্যে খুব উৎসাহ আসে, সে অধিক বেশি অ্যাক্টিভ হয়ে ওঠে, অর্থাৎ তার মধ্যে কার্যক্ষমতা অনেক বেড়ে যায়। আর যেই মানুষের মনে দুঃখ কষ্ট থাকে তারা তাদের কার্যক্ষমতা যতটা আছে তার থেকেও সেটা অনেক কমে যায়। তার প্রকৃত উদাহরণ যদি আমরা জানতে চাই তাহলে শ্রীমা সারদা দেবীর জীবন, গৌরী মার জীবন, যোগিন মার জীবন, এই জীবনগুলো যদি আমরা ভালো করে দেখি বা পড়ি, একটু চিন্তা করলেই বোঝা যায় যে এদের মনের ভিতরে যেহেতু আনন্দ ফল্গু ধারার মতন চলত, তাই তারা ভোর থেকে রাত পর্যন্ত নিরলসভাবে ক্রমাগত কাজের মধ্যে থাকতেন এবং তার মধ্যেই তাদের কিন্তু কোনো বিরক্তি বা অশান্তি হতো না। আপনারা স্বাভাবিকভাবে দেখবেন আপনাদের বাড়িতে যখন কোনো উৎসব অনুষ্ঠান হয় বা কোনো আনন্দের দিন যখন আসে,
তখন দেখবেন আপনারা একদম ভোর থেকে রাত পর্যন্ত এত কাজের মধ্যে থাকেন, শুধু সেই দিন না, তার আগের দিন, সেই অনুষ্ঠানের দিন এবং তার পরের দিনও, কিন্তু তবুও আপনাদের মধ্যে কোনো ক্লান্তি বা কোনো রকম অশান্তি বা কোনো রকম সেই যেটাকে বলে অসুস্থ হয়ে পড়া বা যেটাকে বলে যে মনের দিক থেকে খুব নিস্তেজ হয়ে পড়া, সেগুলো কিন্তু দেখা যায় না। বরঞ্চ অন্যান্য দিনের তুলনায় যেন আরও বেশি আপনাদের মধ্যে কর্মক্ষমতা চলে আসে। কেন এটা হয়? মনোবিদ্যায় বলছে, সাইকোলজিতে, যে এর কারণ হলো মনের আনন্দ ভিতরে থাকে বলে সেই মনই মানুষকে এইভাবে চালনা করে। তাই জানবেন যে মনের হাসি খুশি আনন্দের উপরে এবং মনের দুঃখ কষ্ট ব্যথা এবং মনের উন্নতি অবনতির ওপরে মানুষের জীবনের অনেক কিছু নির্ভর করে। মানুষটা সারাদিন কিভাবে চলবে সেটা তার মনের আনন্দ এবং মনের দুঃখের উপরে নির্ভর করে। তাই শ্রীমা সারদা দেবী মাঝে মাঝে মনে হয় যে মা সকালবেলা 3টের সময় ঘুম থেকে উঠতেন এবং রাত্রেবেলা সবাই শুয়ে পড়ার পরে সবার শেষে মা শুতেন। তখনকার দিনে প্রায় রাত্রি 10টা, গ্রাম এলাকায় রাত 10টা মানে অনেক রাত। তো কি করে এটা সম্ভব? মা কি করে পারতেন? আর সারাদিন দুপুরবেলা যে ঘুমাতেন তাও নয়, দুপুরবেলা একটু বিশ্রাম নিতেন, কোনো কোনো দিন সেটাও নিতেন না। সারাদিন এত কাজ করছেন, সব দিকে খেয়াল রাখছেন, সবার সঙ্গে ভালোভাবে কথা বলছেন এবং কি সবার সেবা যত্ন করছেন। এত কিছু কি করে পারছেন মা? এত কিছু মা পারতেন কারণ মায়ের মনের ভিতরে এই আনন্দ ফল্গু ধারার মতন বয়ে চলত। ঠিক আমাদের জীবনেও যদি আমরা এই অভ্যাসটা করে নিতে পারি, আমাদের মনের ভিতরেও যদি এই ফল্গু ধারার মতন আনন্দের একটা ভাব সবসময় রাখতে পারি, তাহলে দেখবেন আমাদেরও নিত্যদিনের কার্যক্ষমতা অনেক বেড়ে যাবে, নিত্যদিনের লোকব্যবহার অনেক উন্নত হয়ে যাবে, নিত্যদিনের আচার আচরণ, নিত্যদিনের কথাবার্তা এবং নিত্যদিনের কাজকর্মের মধ্যে অনেক উন্নতি এসে যাবে। হবেই হবে এটা, কারণ এভরিথিং ডিপেন্ড ইয়োর মাইন্ড, সব কিছু আপনার মনের উপরে নির্ভর করে। তাই শ্রীমা সারদা দেবীর জীবনের এই যে আনন্দের ফল্গুধারা, সেটা কিন্তু একটা শিক্ষা দেয় আমাদেরকে। কি শিক্ষা দেয়? যে ওই রকম মনের ভিতরে একটা আনন্দ রাখতে হবে, যেটা বাইরের থেকে বোঝানোর নয়। আপনি সবসময় হাহা হি করে হাসছেন, সবসময় মানুষকে দেখাচ্ছেন আপনি খুব হাসছেন, কিন্তু এইদিকে মনটা হাসি খুশি আনন্দে নেই, মনটা দুঃখ কষ্টে ভরে আছে, সেটা কিন্তু মিথ্যে আচরণ হয়ে গেল, সেটা মিথ্যে হয়ে যাবে। বাইরে বোঝানোর থেকেও বড় কথা নিজের মনের ভেতরটাকে ঠিক করে বুঝিয়ে আনন্দে রাখা। কারণ জানবেন, আপনার অন্তরে বা আপনার ভিতরে যেই ভাব থাকবে সেটাই কিন্তু বাইরে প্রকাশিত হয়ে আসবে, সেটাকে কিছুতেই আপনি ঢেকে রাখতে পারবেন না, বেশিক্ষণ ঢেকে রাখা যায় না। আগেকার দিনে মানুষের একটা কথা আছে জানেন তো, যে শাক দিয়ে মাছ ঢেকে রাখা যায় না। ঠিক তেমনি আপনার মনের প্রকৃত অবস্থা আপনি কখনোই বাহ্যিক কিছু দিয়ে বেশিক্ষণ ঢেকে রাখতে পারবেন না, ওটা সর্বসমক্ষে প্রকাশিত হয়ে যাবেই যাবে। তাই শ্রীমা সারদা দেবীর মতন তাদের শ্রীমায়ের সন্তান হয়ে আমাদেরও মায়ের এই গুণটা আমাদের দৈনন্দিন জীবনে শিক্ষা গ্রহণ করতে হবে, যে আমরাও যাতে আমাদের মনের ভিতরে একটু আনন্দের একটা ফল্গু ধারা রাখতে পারি। এটা কি করে সম্ভব? প্রশ্ন আসবে মনে। এটা একমাত্র সম্ভব যদি আমরা মাকে অন্তর দিয়ে ভালোবাসি, যদি মাকে হৃদয়ে সবসময় বসিয়ে রাখি এবং সর্বদা যদি মায়ের স্মরণ নিয়ে মায়ের শরণাগত হয়ে এবং মায়ের হাত ধরে নিত্যদিন ভোর থেকে রাত পর্যন্ত চলার অভ্যাস করতে পারি, তাহলে জানবেন আমাদের মনেও মায়ের ভেতরে থাকা বা মায়ের মধ্যে থাকা যে গুণ, এই গুণগুলো আমাদের মধ্যেও আসবে। কেন আসবে?
কারণ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন, যে যার কথা ভাবে সে তার সত্তা পায়। আমরা যত মায়ের কথা ভাববো, শ্রীমা সারদা দেবীর কথা যত আমরা চিন্তা করব, যত স্মরণ মনন করব, তত মায়ের সত্তা, সত্তা মানে কি গুণ, তত মায়ের গুণগুলো আমাদের মধ্যে আসবে। যদি না আসে, জানবেন আপনার কিন্তু এই চিন্তা ভাবনার মধ্যে কোথাও ফাঁক থেকে যাচ্ছে। আপনি ঠিক মতন মায়ের কথা ভাবছেন না। হয়তো উপরে উপরে মানুষকে দেখানো হচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে সেটা সত্যি হচ্ছে না। তাই যা করবেন ভেতর থেকে করবেন, বাইরের থেকে নয়। কারণ বাইরেরটা ভেতরে কখনো যায় না, কিন্তু ভেতরেরটা বাইরে বেরিয়ে আসে, এটা জানি, সবসময় স্মরণ থাকে। তাই মা ভেতরে ভেতরে আনন্দে থাকতেন বলেই মায়ের জীবনে অজস্র আনন্দের ঘটনা আছে। এবার সেরকমই একটা আনন্দের ঘটনায় আমরা যাই। এর আগের আলোচনায় আমি বলেছিলাম যে মায়ের হাতের রান্নার কথা। শ্রীনাথ সেন যে বদ্যি, তার কথা ঠাকুর বলতেন। তো সেই কথা বলে হাসাহাসি হতো। এই পর্যন্ত বলে আগের আলোচনাটা শেষ হয়েছিল। ঠাকুর মাকে, শ্রীমা সারদা দেবীকে মাঝে মাঝে বলতেন যে শ্রীনাথের রান্না পেয়ে কায় কান্না। তো এইসব বলে নানা রকম একটা ছড়া কেটে এমন কথা বলতেন যে মা নিজেও হাসতেন এবং সেখানে যারা থাকতো তাদেরও মুখে হাসি ফুটে উঠত। তো মা কিন্তু সেটা বুঝতে পারতেন, কখনো রেগে যেতেন না। তো ঠাকুর যে মজা করছেন সেটা মা বুঝতে পারতেন, কারণ ঠাকুর তো সবসময় আনন্দে থাকতেন, আনন্দময় পুরুষ। তো মাও তাই ঠাকুরের কথায় এই আনন্দই নিতেন। পরবর্তীকালে আমরা পাই মা যখন স্মৃতিচারণা করতেন, ঠাকুরের কথা বলতেন, তখন এই কথা বলতে বলতে মাও হাসতেন। এই রান্না নিয়ে আরেকটা হাসির ঘটনার মধ্যে আসি। এই ঘটনাটার নাম হলো ভৈরবীর বেন্নুন। গ্রাম এলাকায় রান্নার যে পদ বা যেটাকে ইংরাজিতে বলা আইটেম, এই রান্নার আইটেমকে গ্রাম এলাকার ভাষায় বলা হয় বেন্নুন। তো ভৈরবীর বেন্নুন মানে ভৈরবী মা, যিনি দক্ষিণেশ্বরে এসেছিলেন এবং ঠাকুরের সঙ্গে কয়েক কামারপুকুরেও গিয়েছিলেন, সেই কামারপুকুরেরই ঘটনা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কথায় শ্রীমা সারদা দেবী ভৈরবী মাকে নিজের শাশুড়ি মা মতন শ্রদ্ধা ভক্তি করতেন এবং তার সেবা যত্ন করতেন। তো ব্রাহ্মণীকে তিনি ভয়ও করতেন, অর্থাৎ ভৈরবী ব্রাহ্মণীকে মা কিন্তু ভয় করতেন। কেন? ভৈরবীর ওই রকম তেজ এবং চেহারা দেখে মা ভৈরবীকে ভয় করতেন। ঠাকুর শ্রীমা সারদা দেবীকে বুঝিয়ে বলেছিলেন যে না, ভয়ের কিছু নেই, তবে উনি যেটা বলবে তুমি কিন্তু সেটা শুনবে। তো মা তাই করতেন। এবার একটা খুব মজার ঘটনা, সেটা মায়ের ভাষাতে আমরা শুনি যে শ্রীমা সারদা দেবী কি বলেছিলেন। মা বলছেন, ভৈরবী ব্রাহ্মণী তিনি বড় ঝাল খেতেন, নিজে রান্না করতেন, একদম ঝালে পোড়া। আমাকে খেতে দিতেন, আমি খেতে খেতে চোখ মুছতুম আর খেতুম। জিজ্ঞেস করতেন কেমন হয়েছে, অর্থাৎ ভৈরবী ব্রাহ্মণী জিজ্ঞেস করতেন, কারণ যেহেতু তিনি নিজে রান্না করেছেন, তাই সেই পদটা দিয়ে যখন মা খেতেন, মা বলছেন যে খেতুম আর চোখ মুছতুম, মানে ঝালে চোখ দিয়ে জল পড়তো। এবার ভৈরবী ব্রাহ্মণী জিজ্ঞেস করতেন যে কেমন হয়েছে, ভয়ে ভয়ে বলতুম বেশ হয়েছে। মা তো ভৈরবীকে ভয় পেত, তাই ভয়ে ভয়ে চোখ মুছছে এইদিকে ঝালে, আর এইদিকে বলতেন যে বেশ হয়েছে, অর্থাৎ ভালো হয়েছে। তো এইদিকে মায়ের সঙ্গে খেতে বসতেন রামলালের মা। তো রামলালের মাকেও ভৈরবী ব্রাহ্মণী জিজ্ঞেস করতেন কেমন হয়েছে বলে। তো রামলালের মা বলতেন যে হ্যাঁ, ভালো হয়েছে না ছাই, যা ঝাল হয়েছে খাওয়া যাচ্ছে না, আবার বলছে ভালো হয়েছে। তো মা বলছেন যে
আমি দেখতুম এই কথা শুনে তিনি অর্থাৎ ভৈরবী ব্রাহ্মণী তাতে অসন্তুষ্ট হতেন। অসন্তুষ্ট হয়ে একটু রেগে গিয়ে বলতেন, বৌমা তো বলছে ভালো হয়েছে, তোমার বাপু কিছুতে মন ভরে না, তোমাকে আর বেন্নুন দেব না। অর্থাৎ ভৈরবী ব্রাহ্মণী রামলাল দাদার মাকে বলতেন যে বৌমা বলছে অর্থাৎ সারদা মা বলছে যে ভালো হয়েছে, আর তোমার বাবু কিছুতে মন ভরে না, তোমাকে আর বেন্নুন দেব না, অর্থাৎ আমি যেটা রান্না করব তোমাকে আর দেব না। কেন রামলাল দাদার মা তো সত্যি কথা বলে দিতেন, কিন্তু সারদা মা ভয়ে ভয়ে বলতেন যে বেশ হয়েছে, আর এইদিকে দুই চোখ বেশ সমানে জল পড়ছে, চোখ মুছছেন আর বলছে, খেয়ে যাচ্ছেন আর বলছেন না বেশ হয়েছে অর্থাৎ ভালো হয়েছে। তো এই হলো ভৈরবী ব্রাহ্মণীর হাতের রান্না বেন্নুন, যেটা খেয়ে মা ভয়ে ভয়েই বলতেন ভালো হয়েছে, কিন্তু রামলাল দাদার মা সেটাকে সত্যি যেটা সেটা বলে দিতেন, হ্যাঁ ভালো হয়েছে না ছাই, ঝালে পোড়া হয়েছে। আর ভৈরবী ব্রাহ্মণী রেগে গিয়ে বলতেন তোমাকে আর এই বেন্নুন দেব না। এই হলো একটা হাসির ঘটনা। এবার দ্বিতীয় হাসির ঘটনায় যাই। দ্বিতীয় ঘটনাটার নাম, এই ঘটনাগুলোর এক একটা ছোট্ট ছোট্ট নাম। প্রথম ঘটনাটার নাম হলো ভৈরবীর বেন্নুন, এটা বললাম। দ্বিতীয় ঘটনাটার নাম হলো গাছে তুলে দিয়ে মই সরিয়ে নেওয়া। কি ঘটনা? 1918 খ্রিস্টাব্দের কথা এটা। শ্রীমা তখন জয়রাম বাটিতেই আছেন। তো সেইখানে স্বামী ঈশানানন্দ মহারাজও রয়েছেন। তো সেইখানে মা যখন থাকতেন তখন পুণ্যপুকুরে মাঝে মাঝে মাছ ধরা হতো। তো একদিন স্বামী ঈশানানন্দজি মহারাজ, তার খুব ইচ্ছে হয়েছে সেই পুণ্যপুকুরে মাছ ধরবে। তো শরৎ মহারাজকে বলেছেন, শরৎ মহারাজ বলেছেন ঠিক আছে, মাছ ধরবে। তো ঈশানানন্দজি মহারাজ একদিন ভোর মানে সকালবেলা বেশ কয়েকজনকে নিয়ে সেই পুণ্যপুকুরে নেমে গেছেন, জাল টাল নিয়ে এবার মাছ ধরেছেন। এবার শরৎ মহারাজ দাঁতন করতে করতে সেই পুণ্যপুকুরের কাছে গেছেন, গিয়ে দেখছেন যে ঈশানন্দজি মহারাজ খুব মাছ ধরছেন সবাইকে নিয়ে। তো শরৎ মহারাজ বলছেন, বাহ বেশ ভালো ভালো মাছ ধর, খুব করে মাছ ধর। তো যখন শরৎ মহারাজ বলেছে যে বেশ ভালো, খুব করে মাছ ধর, সেই কথা শুনে ঈশানন্দজি মহারাজ অনেক মাছ ধরে ফেলেছে। এবার যখন মাছ ধরে সব মাছ নিয়ে এসেছে, তো শরৎ মহারাজ দেখতে এসেছে। এদিকে মা তখন ঠাকুর ঘরে রয়েছেন, পূজা করছেন। শরৎ মহারাজ মাছ দেখতে এসে দেখে বলছে, হ্যাঁ এটা কি করেছিস, এত মাছ ধরেছিস, এত মাছ যে ধরলি, এখন এত মাছ খাবে কে, কি হবে এত মাছ, মা যদি জানতে পারে তাহলে কি হবে বলতো। এইবার এই কথা শরৎ মহারাজ যেই বলেছে ঈশানন্দজির, তখন মনে ভয় ধরে গেছে। আরে শরৎ মহারাজের কথা শুনেই মাছ ধরলাম, উনি বললেন যে বেশি করে মাছ ধর, খুব করে মাছ ধর, আর এখন বলছেন যে এত মাছ ধরে ফেলেছিস, মা যদি জানতে পারে কি হবে। তো এটা ভয় পেয়ে গেছেন ঈশানন্দজি। তখন তিনি বলছেন শরৎ মহারাজকে, বাহ আপনি তো বেশ মশাই, প্রথমে বললেন যে বাহ মাছ ধরছিস, খুব ভালো খুব ভালো, বেশ বেশ, খুব করে বেশ করে মাছ ধর, বেশি করে মাছ ধর। তো আপনার কথা শুনে আমি বেশি করে মাছ ধরলাম, আর এখন আপনি উল্টো বলছেন যে মা জানলে কি হবে, এত মাছ কেন ধরলি। আপনি বেশ ভালো, কাছে উঠিয়ে দিয়ে এবার মই সরিয়ে নিলেন। তো তখন বলছেন যে ঈশানন্দজি বলছেন, আমি জানি না, আপনি এর একটা কিছু সুরাহা করুন, না হলে মার কাছে বকা শুনতে হবে, মা রাগ করবেন। তো তখন শরৎ মহারাজ বললেন যে ঠিক আছে, একটা কাজ কর, মামাদের বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে আয়, যে মামাদের বাড়িতে গিয়ে বলে আয় যে আজকে সব মামাদের ঘরে যতজন আছে সবাইকে বলে আয় যে আজ দুপুরে এইখানেই তারা খাওয়া দাওয়া করবে। তো এই কথা মা জানলে মা খুশি হয়ে যাবেন, মাকে জানিয়ে দিবেন। তো শরৎ মহারাজের কথা শুনে তাই করা হলো। মা যখন এটা জানলেন, মা ভীষণ খুশি হলেন, খুব আনন্দ হলো মার। এতটাই খুশি হলেন মা, এতটাই আনন্দিত হলেন যে সেদিন মা নিজে হাতে মাছ রান্না করলেন, এবং মাছ রান্না করে নিজেই সেই খাওয়ার ওইখানে থেকে পরিবেশন করে, এবং শরৎ মহারাজ, ঈশানানন্দজি মহারাজ, যারা যারা মাছ ধরেছিল সবাই তারা পরে খেতে বসেছিল। আগে সেই বাড়ির লোকজন, মামাদের বাড়ির লোকজন, সবাই আত্মীয় স্বজন যারা ছিল সবাই ভক্তরা
তাদের খাওয়া হয়ে গেলে পরে শরৎ মহারাজ এবং আরও যারা ছিল ঈশানানন্দজি মহারাজ তারা সবাই খেতে বসেছেন। মা সেই আনন্দে সবাইকে তো নিজে হাতে তো সেই মাছ কেটে ধুয়ে রান্না করে সবাইকে পরিবেশন করলেনই, এবং সেই সঙ্গে শেষে যখন শরৎ মহারাজ এবং আরও সবাই খেতে বসেছে তাদেরকে নিজে গিয়ে মানে ছুটে ছুটে গিয়ে তাদের পাতে মা একটা ছাড়া দুটো করে মাছ দিচ্ছেন, বলছেন বাবা খুব করে খাও, বাবা খুব করে খাও। সেদিন মায়ের মধ্যে যে আনন্দ প্রকাশিত হয়েছিল, স্বামী ঈশানানন্দজি মহারাজ পরে এটা লিখেছিলেন যে সেদিন মার ওই আনন্দ দেখে যেন সবাই আনন্দিত হয়ে উঠেছিল। কেন? কারণ স্বয়ং আনন্দময়ী মা, তার মনের ভিতরে যে আনন্দের বা প্রসন্নতার ভাব, সেই আনন্দে বা প্রসন্নতায় সবার যে মন প্রসন্ন হয়ে উঠবে এটা তো স্বাভাবিক। তাই সেদিন মায়ের ওই আনন্দে যেন আনন্দের প্লাবন বয়ে গিয়েছিল জয়রামবাটির মায়ের বাড়িতে। এই হলো দ্বিতীয় ঘটনা। এবার আমরা আসবো তৃতীয় ঘটনায়। 3 নম্বর ঘটনার নাম হলো ঘোড়ায় চড়ার ঘটনা। ঘোড়ায় চড়ার ঘটনাটা কেমন? এটা কেমন মজার আনন্দের ঘটনা। শ্রীমা পুরী থেকে ফিরেছেন। মা পুরীতে গিয়েছিলেন, তো পুরী দর্শনে সেখান থেকে ফিরেছেন। মহিলা সঙ্গীরা ছাড়াও মায়ের সঙ্গে সে মহারাজদের দল ছিল। সেখানে শরৎ মহারাজ, লাটু মহারাজ, কালী অর্থাৎ অভেদানন্দজি মহারাজ, বাবুরাম মহারাজ সবাই ছিল। তো তারা সবাই মিলে বাবুরাম মহারাজদের বাড়িতে অর্থাৎ আটপুরে এসেছে। তো যখন আটপুরে বাবুরাম মহারাজদের বাড়িতে এসেছেন, সেখানে স্বামী বিবেকানন্দ ছিলেন। তখন তিনি নরেন্দ্রনাথ, তখনও তো সন্ন্যাস হয়নি, স্বামী বিবেকানন্দ হয়নি। তো নরেন্দ্রনাথ ছিলেন এবং বৈকুণ্ঠনাথ স্যান্যাল ছিলেন, তারা রয়েছেন ওইখানে। তো যেই সময় এসে মা এসে পৌঁছেছেন এবং মায়ের সঙ্গীরা তারপরে মহারাজরা এসে পৌঁছেছেন, সেই সময় নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্বামীজি মা এসেছেন দেখে একদম আনন্দে বালকের মতন হয়ে গেছেন, এবং স্বামীজির অর্থাৎ নরেনের এই আনন্দ দেখে শ্রীমা সারদা দেবী তিনিও আনন্দিত হয়ে উঠেছিলেন। কারণ সন্তানের আনন্দেই তো মায়ের আনন্দ হয়। তাই আর নরেনকে পেয়ে তার যে গুরু ভাইরা, তাদেরও আনন্দের সেই প্লাবন বইতে শুরু করেছে, সবাই খুব আনন্দ করছেন। এবার একটা ঘটনা ঘটেছে যে সেইখানে সবাই যখন আনন্দ করছেন সেই সময় একটা গাড়ি এসে পৌঁছেছে, যার মধ্যে সব মালপত্রগুলো ছিল, অর্থাৎ অনেক জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছিল। তো সেইগুলো এসে পৌঁছেছে। তার মধ্যে একটার মধ্যে সব বিছানাপত্র ছিল। তো সেই বিছানাপত্র দিয়ে একটা বড় এরকম হয়ে বড় করে বাঁধা হয়েছে, যেটা মানে সেই মালপত্রগুলো মধ্যে যে বিছানার যে ছিল যেগুলো, সেগুলোকে এমনভাবে বেঁধে রাখা হয়েছে, সেটা বেশ বড় আকারের হয়েছে। তো আর সেটা এমনভাবে বাঁধা হয়েছে যে সেইটা যেন ঘোড়ার পিঠে বসলে যেরকম লাগে দেখতে, সেই রকম একটা আকৃতির মতন হয়েছে। তো স্বামীজি কি করেছেন, ছুটে ছুটে গিয়ে সেই মালপত্রগুলো নামাচ্ছেন। তো নামাতে নামাতে যখন ওই বিছানাপত্রের যে ছিল বাঁধা, সেই কাঠিটা যখন নামিয়েছেন, নামিয়ে স্বামীজি কি করেছেন, তার মধ্যে বসে সেই ঘোড়া চালানোর মতন স্বামীজি শুরু করে দিয়েছেন, যে ঘোড়ার পিঠে বসে স্বামীজি ঘোড়া নিয়ে যাচ্ছেন, এইরকম করছেন। তো নরেনের এইরকম আনন্দ দেখে মা একদম হেসে লুটোপুটি, এবং স্বামীজিও হাসছেন এবং তার গুরু ভাইরা আরও সবাই হাসছেন। এইদিকে কি হয়েছে, সবাই যখন এরকম হাসাহাসি আনন্দে মেতে উঠেছে, সেই সময় লক্ষ্মী দিদির মুখে হাসি নেই। লক্ষ্মী দিদি একটু চিন্তিত হয়ে ভয়ে চুপচাপ রয়েছেন। তো সেটা মা খেয়াল করেছেন। মা খেয়াল করে লক্ষ্মীকে বলছেন যে কি হলো তার, সে এত আনন্দে হাসছে না কেন। তখন লক্ষ্মী দিদি ভয়ে ভয়ে মাকে বলছেন যে মা,
নরেন দাদাকে বারণ করো এরকম করতে, ওই যে ওর মধ্যে বসে যে বিছানাগুলোর মধ্যে বসে যে ঘোড়া চালাচ্ছে সেরকম করতে বারণ করো। তো তখন মা বললেন, কেন, কি হয়েছে? তখন লক্ষ্মী দিদির ওই কথা শুনে স্বামীজি অর্থাৎ নরেন্দ্রনাথ তিনিও নেমে পড়েছেন। সেই বিছানার উপর থেকে নেমে পড়ে কাছে এসে বলছেন, লক্ষ্মী দিদি কি হয়েছে, তুমি আমাকে এটা করতে বারণ করছো কেন? তখন বেশ বলছে, বেশ তো এখানে বসে ঘোড়া চালাচ্ছিল, তো তোমার আবার কেন ভয় লাগছে? তো তখন লক্ষ্মী দিদি বলছে যে ওইটার মধ্যে আমার জগন্নাথের পট রাখা আছে, তো ওই রকম করলে যদি জগন্নাথের পটটা ভেঙে যায় সেই জন্য আমি ভয় পাচ্ছি। তো তখন এই কথা শুনে স্বামীজি বলছেন, ও এই ব্যাপার, তাহলে তো তুমি সেটা আগেই বলতে পারতে, এতক্ষণ চুপচাপ ছিলে কেন? তো মা তখন হাসতে হাসতে বলছেন যে, লক্ষ্মী তুই যদি আগেই এটা বলে দিতি তাহলে কি আর নরেন এরকম করতো? যাক, তোর কি, ওটার মধ্যে জগন্নাথের পটের কিছু হবে না, ওটা নিয়ে আয়। স্বামীজি এই কথা শুনে তাড়াতাড়ি গিয়ে ওটা মাথায় করে নিয়ে এসে ঘরের ভিতরে রেখে দিলেন। তো এই ছিল যে ঘোড়ায় চড়ার একটা আনন্দের বা মজার ঘটনা, যেই ঘটনায় শ্রীমা সারদা দেবী এবং তার ত্যাগী সন্তানরা এবং গৃহী সন্তানরা সবাই মিলে সেই আটপুরে বাবুরাম মহারাজদের বাড়িতে খুব আনন্দে একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং আনন্দে কাটিয়েছিল। এটা গেল 3 নম্বর ঘটনা। 4 নম্বর ঘটনা হলো হাইকোর্টের ঘটনা। হাইকোর্টের ঘটনা কি? বেলুড় মঠে একবার এক উড়িয়া চাকর চুরি করার ফলে ধরা পড়েছে। তো স্বামীজি তাকে মঠের থেকে তাড়িয়ে দিয়েছে। তো সেই সময় বাগবাজারে শ্রীমা সারদা দেবী ছিলেন। তো চাকরটা কি করেছে, বেলুড় মঠ থেকে বেরিয়ে সোজা বাগবাজারে মায়ের কাছে এসে গেছে। এসে কাঁদতে কাঁদতে মাকে সব কিছু জানাচ্ছে। মা সব শুনে সেই চাকরটাকে বললেন যে সেইখানে থাকতে, স্নান টান করে খাওয়া দাওয়া করে সেই উদ্বোধনের বাড়িতেই চাকরটাকে রেখে দিলেন। বিকেলবেলা স্বামী প্রেমানন্দজি মহারাজ, বাবুরাম মহারাজ, তিনি শ্রী শ্রী মাকে প্রণাম করতে গেছেন উদ্বোধনের বাড়িতে। সেখানে যাওয়ার পর যখন মায়ের কাছে গেছেন বাবুরাম মহারাজ, তখন মা বাবুরাম মহারাজকে বললেন যে, দেখো বাবুরাম, এই লোকটা বড় গরিব, অভাবের তাড়নায় এইরকম করেছে, তাই বলে নরেন ওকে গালমন্দ করে তাড়িয়ে দিলে সংসারে বড় জ্বালা, তোমরা সন্ন্যাসী হয়ে তা বুঝবে কি করে? তো তাকে নিয়ে যাওয়ার জন্য মা বললেন যে, তুমি যখন বেলুড় মঠে ফিরে যাবে তখন এই চাকরটাকে বা এই লোকটাকে তুমি সঙ্গে করে নিয়ে যাবে। তো এইদিকে স্বামীজি যেহেতু তাকে মঠের থেকে তাড়িয়ে দিয়েছে আর বাবুরাম মহারাজ তাকে নিয়ে যাবে, খুব ভয় পাচ্ছেন বাবুরাম মহারাজ, কারণ স্বামীজি তো মানে একটু রাগী ছিলেন। তো স্বামীজির রাগকে সবাই ভয় করত। তো বাবুরাম মহারাজও ভয় পাচ্ছেন তিনি চাকরটাকে নিয়ে যাবেন কিনা। তো তার বাবুরাম মহারাজের চোখ মুখ দেখে আর ওই ভয়ের ভাব দেখে মা তো বুঝতে পেরেছেন যে বাবুরাম মহারাজের মনোভাব কি। এবার মাকে তিনি নাও বলতে পারছেন না, আবার উড়িয়া চাকরটাকে যে নিয়ে যাবেন সেটাও সাহস হচ্ছে না, কারণ বাবুরাম মহারাজ দোদ্বিধায় পড়ে গেছেন। তখন মা সেটা বুঝতে পেরেছেন, বাবুরাম মহারাজের মনের ভাব বুঝতে পেরে বাবুরাম মহারাজকে যখন মা বলেছিলেন যে তাকে মঠে নিয়ে যাওয়ার জন্য, বাবুরাম মহারাজ তখন আমতা আমতা করছেন আর ঢোক গিলছেন, যে মানে হ্যাঁ বলতে পারছেন না নিয়ে যাবেন কিনা, আবার মায়ের উপর মুখের উপরে নাও বলতে পারছেন না। তো বাবুরাম মহারাজের এইরকম অবস্থা দেখে মা তখন হেসে দিয়েছেন। তো হাসি মুখ নিয়ে মা তখন বাবুরাম মহারাজকে বলছেন যে গিয়ে বলবে, মানে অর্থাৎ স্বামীজিকে, নরেনকে গিয়ে বলবে যে আমি বলেছি। তো তখন বাবুরাম মহারাজ নিশ্চিন্ত হলেন। তো সেই চাকরটাকে নিয়ে গিয়ে যখন বেলুড় মঠে ঢুকেছেন বাবুরাম মহারাজ, তখন স্বামীজি চোখে পড়েছে
দেখেই স্বামীজি সঙ্গে সঙ্গে বলছেন, এই দেখো দেখো বাবুরামের কাণ্ড দেখো, আবার সেই বেটাকে নিয়ে এসেছে, ধরে নিয়ে আবার মঠে এসেছে। তো বাবুরাম মহারাজ তখন তাড়াতাড়ি গিয়ে স্বামীজির কাছে গিয়ে বললেন যে মা বলেছে তাকে মঠে নিয়ে আসতে। তো বাবুরাম মহারাজের কথা শুনে স্বামীজিও হেসে দিলেন। হেসে তখন সেই চাকরটার সামনে গিয়ে স্বামীজি সেই চাকরটাকে বলছেন যে বেটা হাইকোর্ট চিনেছে। অর্থাৎ স্বামীজি হাসতে হাসতে বলছেন সবার সামনে চাকরটার দিকে তাকিয়ে যে দেখো বেটা হাইকোর্ট চিনেছে। অর্থাৎ মা হলেন আমাদের এই সংঘের হাইকোর্ট। তো সেখানে গেলে তার রায় যা হবে সেটাই আমাদের সবাইকে মেনে নিতে হবে। তাই মায়ের কথা স্বামীজিও বুঝলেন, স্বামীজিও হাসতে হাসতে এটা সেই চাকরটাকে আবার মঠে থাকতে দিলেন এবং এইরকম উক্তি করলেন। আর মাও সেইখানে বাবুরাম মহারাজের কথা মানে মুখ চোখ দেখে, মনোভাব দেখে হাসতে হাসতে বলে দিলেন যে বলবে গিয়ে মা বলেছেন। তো স্বামীজি তো বাবুরাম মহারাজের কথা শুনেই বুঝতে পেরেছেন। তারপরে স্বামীজি এরকম নিজেও সেই পরিবেশটাকে পুরো আনন্দের পরিবেশে পরিণত করে দিলেন এই উক্তির সাহায্যে যে বেটা হাইকোর্ট চিনেছে। এরপরের যে আনন্দের ঘটনা, সেই ঘটনাটার নাম হলো ছেলেদের আনন্দে মায়ের আনন্দ। এটা বেলুড় মঠের ঘটনা। এক শ্যামা পূজার দিন শ্রীমা সারদা দেবী বেলুড় মঠে এসেছেন। তো বিদ্যুৎ গতিতে এই খবরটা মঠের চারিদিকে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ মঠে যারা শিষ্যরা ছিল বা মঠে যেসব মায়ের সন্তানরা ছিল সবার কাছে এই খবর চলে গেছে। এবার মা যখন এসে গেছেন তো তখন সবাই যখন এই খবর পেয়েছে সবার খুব আনন্দ যে স্বয়ং কালী মা, তিনি তো সারদা মা, তো স্বয়ং ওই শ্যামা পূজার দিন স্বয়ং শ্যামা মাই এসে গেছে। তো সুতরাং ছেলেদের এত আনন্দ যে তারা সবাই মিলে কি করলো, সেই মঠের সাধু ব্রহ্মচারীরা সবাই একটা গাছের তলায় একত্রিত হলো, হয়ে তারা মায়ের একটা গান করতে শুরু করলো উচ্চস্বরে, আনন্দে একদম গান করছে আর সেখানে নাচতেও শুরু করে দিয়েছে। মানে গানের মধ্যে তারা নাচছে। কি গানটা কি ছিল? গানটা হলো যে বাবা সঙ্গে খেলে মা নেবে কোলে, আয় সবাই মিলে ডাকি জয় মা বলে। এই গানটা করছে আর সবাই খুব আনন্দ করছে, নাচানাচি করছে। এই রকম মানে উচ্চস্বরে গান, আনন্দ, এইরকম একটা আনন্দের পরিবেশ স্বামীজি তখন ঘরে ছিলেন, নিজের ঘরে ছিলেন। তিনি ঘর থেকে শুনতে পেয়েছেন। শুনতে পেয়ে স্বামীজি কী করেছেন, ঘরের থেকে মানে উপর থেকে একদম ছুটে সেইখানে গাছতলায় যেখানে এই গান চলছিল সব সাধু ব্রহ্মচারীদের, সেইখানে চলে এসেছেন। এসে তিনি কি করছেন, সেই নাচ গানের মধ্যে অংশগ্রহণ করলেন। করে স্বামীজিও উচ্চস্বরে গান শুরু করে দিলেন এবং সেই সঙ্গে নাচ শুরু করলেন। এই দিকে কি হয়েছে, সেই যারা সেই সাধু ব্রহ্মচারীরা যারা ছিল সেখানে মায়ের সন্তানরা, তারা স্বামীজিকে পেয়ে যেন তাদের আনন্দ আরো দ্বিগুণ বেড়ে গেল, তাদের উৎসাহ আনন্দ আরো বেড়ে গেল এবং তারা ওই স্বামীজি এসেছে থেকে আরো জোরে চিৎকার করে আনন্দে সেই গান করছে এবং নাচানাচি করছে। স্বামীজিও তাদের সঙ্গে করছেন। এই রকম উৎসাহ, স্বামীজি বলছেন গা গা, খুব জোরে জোরে গা এবং খুব নাচ কর, মা এসেছেন, সেটা আনন্দের মানে বন্যা বয়ে যাবে এখন, এরকম করে স্বামীজি বলছেন জোরে জোরে। তো এই যে ঘটনা, যখন নাচ হচ্ছে সেই সময় খোল করতালও চলে আসলো, এসে সেই খোল বাজতে শুরু করলো, যেন আরো আনন্দ বেড়ে গেল। তো এই রকম যখন গান, নাচ, এরকম বাজনা চলছে, সেখানে এটা দেখেছিলেন, প্রত্যক্ষদর্শী ছিলেন আশুতোষ মিত্র। তিনি বলছেন এই যে অপূর্ব দৃশ্য, এই যে আনন্দের দৃশ্য, এ যেন ভোলার নয়। আর তার সঙ্গে আরো বেশি আনন্দের যে মা, এই ছেলেদের আনন্দে মা এত আনন্দিত হয়ে উঠেছেন যে সেই আনন্দ যেন মায়ের মানে চোখ মুখ থেকে শুরু করে সারা মায়ের মানে সম্পূর্ণ শরীর দিয়ে যেন সেই আনন্দের ছটা জ্যোতি বেরোচ্ছে, এতটা আনন্দিত হয়ে উঠেছেন মা। এবং সেই সঙ্গে স্বামীজি এবং সেই মঠের, বলছে সেদিন যেন সেই মঠে মায়ের যত সন্তানরা ছিল সেই
ত্যাগী সন্তান, গৃহী সন্তান থেকে শুরু করে যতজন ছিল সবার মধ্যে যেন সেই আনন্দের একটা প্লাবন বয়ে গিয়েছিল। তাই এই যে আনন্দ, সেই আনন্দ কোথার থেকে আসলো? এই মায়ের কাছ থেকেই। আনন্দময়ী মা তো, তার ভিতরে সবসময় আনন্দের ফল্গুধারা, সেই ফল্গুধারাই কখনো প্লাবিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়তো। ঠিক সেই রকমই হয়েছিল সেই দিন বেলুড় মঠে। এরপরে আরেকটা ঘটনার মধ্যে আসি, এই ঘটনা বলে আজকের আলোচনা শেষ করব। এটা এবার হবে 5 নম্বর ঘটনা গেল, এবার 6 নম্বর ঘটনার নাম হলো যে শিবের গায়ে পা। শিবের গায়ে পা ঘটনাটা কি? এটা আমরা জানি, এটা হলো দক্ষিণেশ্বরের একটা ঘটনা, খুব আনন্দের ঘটনা। শ্রীমা সারদা দেবীর কাছে যারা যারা আসতেন, মানে মহিলা ভক্তরা, তাদের মধ্যে 3 জন ছিলেন যারা খুব হাসি মজা করতেন। বেশিরভাগ সময়ই হাসি মজা হতো। তার মধ্যে প্রথম নাম, তিনি হলেন লক্ষ্মী দিদি। লক্ষ্মী দিদি খুব হাসি মজা করতে পারতেন। দ্বিতীয় নাম হলো গৌরীমা। গৌরীমা খুব হাসি মজা করতেন। এবং তৃতীয় হলো, সেই নামটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, তৃতীয় হলেন ভগ্নী নিবেদিতা, শ্রীমা সারদা দেবীর আদরের খুকি। নিবেদিতা কিন্তু খুব বুদ্ধি ছিল নিবেদিতার, এবং খুব হাসি মজা করতেন নিবেদিতা। সেই ঘটনায় আমরা আসবো পরে। এখন এই যে ঘটনাটা, এটা গৌরী মায়ের ঘটনা। গৌরীমা তখন দক্ষিণেশ্বরে মায়ের সঙ্গে আছেন। তো শ্রীমা সারদা দেবীর কি স্বভাব ছিল, অভ্যাস ছিল এটা, তিনি প্রতিদিন একদম ভোর রাতে, অর্থাৎ ওই 3টের সময় ঘুম থেকে উঠতেন। উঠে তিনি কি করতেন, নহবতের ঘর থেকে সোজা গঙ্গায় চলে যেতেন। গঙ্গার ঘাট তো সামনে ছিল, গঙ্গায় গিয়ে গঙ্গায় স্নান করে ফিরে আসতেন। তো মা যখন, এরকম একদিন কি হয়েছে, মা সকালবেলা, আর এই গৌরীমা যখন দক্ষিণেশ্বরে শ্রীমা সারদা দেবীর সঙ্গে থাকতেন, তখন গৌরীমাও সেই ভোরবেলা 3টের সময় ঘুম থেকে উঠে মায়ের সঙ্গে গঙ্গা স্নানে চলে যেত। তো এরকম একদিন গৌরীমা এবং সারদা মা দুজনেই গেছেন গঙ্গায় স্নানে। তো গৌরীমা উপরে দাঁড়িয়ে আছেন, মা স্নান করে উঠে আসছেন। তো মা যখন স্নান করে উঠে আসছেন, তখন একটা বড় কিছুর মধ্যে মায়ের পা পড়েছে। সিঁড়ির ধাপে ধাপে তো সিঁড়ি ছিল, এখনো আছে। তো ওই সিঁড়ির ধাপে পা রাখতে গিয়ে একটা কিছুর মধ্যে পা পড়েছে, যে তার, মানে মায়ের পা সে তার গায়ে লাগতেই সেটা নড়ে চড়ে উঠেছে। এবং মা কি করেছে, বাপরে বলে ভয়ে তাড়াতাড়ি উপরে উঠে চলে এসেছে। এসে সেই গৌরীমাকে সামনে পেয়ে গৌরীমাকে একদম ভয়ে জড়িয়ে ধরেছে। তো তখন ওই সিঁড়ির মধ্যে কি প্রকাণ্ড একটা বড় কুমির ছিল, কুমির শুয়েছিল। সেই কুমিরের উপরে, কুমিরটা একদম চুপ করে জড় পদার্থের মতন শুয়ে থাকে। তো ওই, মানে তখন তো ভালো করে পরিষ্কারও হয়নি, অন্ধকার অন্ধকার, মা অতটা খেয়াল করেননি। তো তার কুমিরের গায়ে পা লেগে গেছে, এবার কুমিরটা নড়ে চড়ে উঠেছে। তখন মা ভয়ে দৌড়ে গিয়ে গৌরীমাকে জড়িয়ে ধরেছে। তো জড়িয়ে ধরে গৌরীমাকে তখন মা বলছেন যে, হাঁপাতে হাঁপাতে, মা ভয়ে হাঁপাতে হাঁপাতে বলছেন যে, গৌরী দাসী, এ তো কুমির গো, আমি তো কুমিরের গায়ে পা দিয়েছি। তো মায়ের এই কথা শুনে এবং মায়ের ওই ভয়ে, ওই অবস্থা দেখে, মায়ের মধ্যে থেকে ভয়টা কাটানোর জন্য গৌরীমা খুব হাসতে শুরু করে দিলেন। এবং গৌরীমার মানে এই হাসি দেখে মা অবাক হলেন। মা জিজ্ঞেস করছেন, কি গৌরী দাসী, তুমি হাসছো কেন? তখন গৌরীমা হাসতে হাসতে বলছেন, না না মা, ওটা তো কুমির না, এখানে তো কুমির শুয়েছিল না, কুমির ছিল না ওখানে। তো মা বলছে, কুমির ছিল না, তাহলে ওটা কি ছিল? তখন গৌরী দাসী আস্তে আস্তে বলছেন যে, ওইটা শিব ওইখানে শুয়েছিল, তুমি শিবের গায়ে পা দিয়েছ। তো এই কথা বলে গৌরী দাসী হাসছে, বলছে যে, ও শিব তোমার চরণ পরশ পাবার জন্য ওইখানে ওইভাবে পড়েছিল।
তো এই কথা শুনে মা একটু হাসি মুখে গৌরী দাসীকে বলছে যে রাখো তোমার রঙ্গ তামাশা, আমি ভয়ে মরছি আর তুমি আমার এই ঘটনা নিয়ে বা আমার এই কথা শুনে রঙ্গ তামাশা করছো। তো যাই হোক, গৌরীমা খুব হাসছেন। মাও তার মানে ওই কথার পরে মাওর মন থেকে ভয়টা চলে গেল। মা শ্রীমা সারদা দেবী মানে হাসি মুখে এই কথাটা বললেন। তারপরেই দুজনে নহবতের দিকে ফিরে আসলেন, যে দুজনেই হাসি মুখে নহবতে ফিরে আসলেন। তাহলে দেখুন যে গৌরীমাকেও এখানে ধন্যবাদ দিতে হবে, যে গৌরীমা আনন্দময়ী মায়ের সঙ্গে থেকে থেকে কেমন মনের ভিতরে একটা আনন্দের ভাব নিয়ে চলে এসেছিল, যে সত্যি তাই গৌরীমাও বুঝতে পেরেছিলেন যে ওইখানে একটা কুমিরই ছিল, এবং কুমিরের গায়ে পা পড়ার ফলে মা কতটা ভয় পেয়েছিল যে একদম ওখান থেকে ছুটে এসে হাঁপাতে হাঁপাতে এসে গৌরীমাকে একদম জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে ভয়ে ভয়ে সে কুমির সেটাও ঠিকভাবে উচ্চারণ করতে পারছে না, মায়ের মুখ দিয়ে কোনো রকমে কুমিরের গায়ে পা লেগেছে গো বলে এই কথাটা বেরিয়েছে। তা মায়ের ওই অবস্থা দেখে গৌরীমার দেখুন কেমন উপস্থিত বুদ্ধি, তিনি সঙ্গে সঙ্গে হাসতে শুরু করে দিলেন এবং হাসি মুখে মাকে বললেন যে কুমির নয় গো মা, ওটা কুমির নয়, ও তো শিব ছিল, ও তোমার চরণ স্পর্শ পাবার জন্য ওইখানে ওইভাবে পড়েছিল। এটা হাসতে হাসতে যখন এই কথা বললো মা শুনে, তখন মা কিন্তু ধীরে ধীরে এটা বুঝলেন। মার মুখেও হাসি ফুটলো। মা হাসি মুখে গৌরীদাসীকে বলছেন যে রাখো তো তোমার রঙ্গ তামাশা, আমি ভয়ে মরছি আর তুমি রঙ্গ করতে শুরু করেছো। এই কথা বলে দুজনই হাসতে হাসতে নহবতে ফিরে আসলেন। তাই জানবেন যে মানুষের মধ্যে আমাদের কি হয়, দেখবেন এটা একটা শিক্ষা। শ্রীমা সারদা দেবী, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, তাদের জীবনের যত ঘটনা আছে জানবেন প্রত্যেকটা ঘটনা আমাদের জীবনের শিক্ষার জন্য। এটা আমি বারবার বলে থাকি। তো এই যে শ্রীমা সারদা দেবীর জীবনের যে ঘটনাগুলো, আমরা আনন্দের ঘটনা বলছি, কিন্তু প্রত্যেকটা ঘটনার পিছনে আমাদের জন্য শিক্ষা লুকিয়ে আছে। তাই এই যে লাস্টের ঘটনাটা আমি বললাম, যদিও আনন্দের ঘটনা, কিন্তু এর মধ্যে শিক্ষাটা কি? এর মধ্যে শিক্ষাটা হলো, আমাদেরও এরকম অনেক পরিস্থিতি হয় যখন আমাদের কাছেও অনেকে তারা ভয় পেয়ে বা কোনো একটা কারণে নিজের মনের ভিতরে দুশ্চিন্তা নিয়ে এরকম ভয়ে একটা আশঙ্কায় আমাদের কাছে আসে, আমাদের সঙ্গে কথা বলে। তখন বেশিরভাগ মানুষ কী হয়, তাদের সঙ্গে কথা বলতে গিয়ে বরং তাদের ভয়, আশঙ্কা, দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেয়। কিন্তু এটা একদম উচিত নয়। তাদেরকে অন্যরকম কথা বলে বরং এমন কিছু বলতে হবে যাতে তাদের মন থেকে ওই দুশ্চিন্তা, ভয়, আশঙ্কা দূর হয় এবং তাদের মনে আনন্দ আসে, মুখে হাসি থাকে। তো এই শিক্ষাই কিন্তু আমরা পাই। জীবনে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে এই আনন্দের ভাবটাই ফুটিয়ে তোলা, এটাই শ্রীমা সারদা দেবীর জীবনের অনেক শিক্ষার মধ্যে এটা আর একটা শিক্ষা। কারণ জানেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব বিখ্যাত কথা আছে। তিনি বলেছিলেন, বা তার লেখার মধ্যেও এটা আছে, যে যেই শিক্ষায় আনন্দ নেই সেই শিক্ষা প্রকৃত শিক্ষা নয়। তাই প্রত্যেকটা শিক্ষার মধ্যে থেকে আনন্দ পেতে হবে। আনন্দের সঙ্গে কোনো শিক্ষা গ্রহণ করলে জানবেন সেই শিক্ষাটা ঠিকভাবে আমাদের জীবনে কাজে লাগে আর সেটা মনেও থাকে। দেখবেন আপনি দুশ্চিন্তা নিয়ে, দুঃখ কষ্ট নিয়ে কোনো শিক্ষা গ্রহণ করবেন, সেটা বেশি দিন মনেও থাকবে না, আপনার জীবনে কাজেও লাগবে না। যখন আনন্দের সঙ্গে কোনো শিক্ষা গ্রহণ করবেন, দেখবেন সেটা অনেক দিন মনেও থাকবে এবং আপনার জীবনে কাজেও লাগবে। আর প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বর এমন কিছু গুণ, এমন কিছু ক্ষমতা দিয়েছে যে মানুষ কিন্তু পারে তার চেষ্টা, তার অভ্যাসের দ্বারা যে কোনো পরিস্থিতির মধ্যে নিজের মনের ভিতরের এই আনন্দের ভাবটাকে ধরে রাখতে বা সেই পরিস্থিতিটাকে ধীরে ধীরে আনন্দময় করে তুলতে।
এই ক্ষমতা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে আছে এবং ভগবান সেটা দিয়েছেন। কেন দিয়েছেন বা কেন আছে প্রশ্ন আসতে পারে। উত্তর হলো, গীতাতে ভগবান বলছেন প্রত্যেকটা মানুষের ভিতরে, মানুষের শরীরটা তো জড়, চেতনটা কি? মানুষের ভেতরে যে চেতন সেটাই তো ঈশ্বর, সেটাই তো ভগবান। তো যেখানে চেতন ঈশ্বর বা ভগবান, তিনি তো আনন্দ স্বরূপ, তিনি তো আনন্দময়। তাই আমি যদি ধরে নিই যে আমার ভিতরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব আছেন, আমার ভিতরে শ্রীমা সারদা দেবী আছেন, তাহলে কি আনন্দের কম থাকে, নাকি আনন্দের ঘাটতি পড়ে, নাকি আনন্দ আমাদের মধ্যে থাকবে না? যেহেতু ঠাকুর স্বয়ং আনন্দময় পুরুষ ছিলেন আর শ্রীমা সারদা দেবী আনন্দময়ী মা ছিলেন, তাহলে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আমাদের মধ্যে আছেন, শ্রীমা সারদা দেবী আমাদের মধ্যে আছেন, আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে, আমাদের মনে আছেন। এরপরেও যদি আমাদের মনে আনন্দ না থাকে, জানবেন আমরা মুখে মুখে ঠাকুরমার কথা বলি, ঠাকুরমার দীক্ষিত সন্তান হয়ে বা ঠাকুরমার ভক্ত হয়ে চলি, কিন্তু আমরা মন থেকে তাদেরকে ভালোবাসি না। যদি ঠিক ঠিক ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবকে এবং ঠিক ঠিক শ্রীমা সারদা দেবীকে ভালোবাসা যায়, 100 ভাগ ভালোবাসা যদি তাদের প্রতি থাকে, জানবেন তাদের সেই আনন্দের যে গুণ, আনন্দের যে রূপ, সেটা আমাদের প্রকৃতির মধ্যে, আমাদের স্বভাবের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের আচার আচরণ ব্যবহার এবং কাজকর্মের মধ্যে নিত্যদিন বিকশিত হয়ে উঠবে, প্রস্ফুটিত হয়ে উঠবে। তাই আজকে এই কথা বলেই শেষ করব যে সর্বদা সব পরিস্থিতিতে আনন্দময়ী মা শ্রীমা সারদা দেবীকে ধরে রেখে জীবনযাপনের অভ্যাস করবেন। জানবেন তাতেই আপনার সব অমঙ্গলের মধ্যেও মঙ্গল ফুটে উঠবে, সব প্রতিকূলতার মধ্যেও অনুকূল পরিস্থিতি তৈরি হবে এবং সব বাধা বিঘ্ন বিপদের মধ্যেও নতুন আশার আলো জেগে উঠবে এবং সেটা আনন্দের হবে। আর জীবনের শেষে এই আনন্দময়ী মায়ের কাছেই আমরা ফিরে যাব, এই কথা ভেবেই মাকে ভিতরে রেখে মায়ের হাত ধরে নিত্যদিন জীবনযাপনের অভ্যাস করবেন। দেখবেন মা, তার কাছে যদি আমরা প্রতিদিন এই প্রার্থনা করি যে মা গো, তুমি আর যাই হোক অন্তত আমাকে আনন্দে রেখো, আমার জীবনে যতই বাধা বিঘ্ন দুঃখ কষ্ট অশান্তি যন্ত্রণা যাই আসুক না কেন, আমার মনে জানি আনন্দের ঘাটতি না হয় বা আনন্দের কম পড়ে না যায়, মন যেন আনন্দে থাকে। তাই বহির্জগৎ নিয়ে যারা যত বেশি নিজের মনকে ব্যস্ত রাখে, বহির্জগতে যত বেশি তার মনকে আটকে রাখে, জানবেন তার মনে তত বেশি দুঃখ কষ্ট হয়, কিন্তু আনন্দ কমে যায়। আর যে ভক্ত যত বেশি অন্তর্জগতে নিজের মনকে রাখে এবং অন্তর্জগতে বা আধ্যাত্মিকতার মধ্যে থাকে, তার মনে তত বেশি আনন্দ বেড়ে যায়, দুঃখ কষ্ট যন্ত্রণা আঘাত কমে যায়। তাই মাকে অন্তরে রেখে আনন্দময়ী মায়ের সঙ্গে যুক্ত থেকে নিত্যদিন আনন্দে জীবনযাপনের অভ্যাস করুন এবং জীবন পথে এগিয়ে চলুন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।